হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কলের কলকাতা থেকে কিছু একটা কোশ্চেন তোমাদের সম্পর্কে আলোচনা করব। দেখো, কলের কলকাতা এই গল্পটি খুবই বৃহৎ, সহজে কিন্তু শেষ হবে না। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন যদি আমি তোমাদেরকে দিয়ে থাকি, তো সেখান থেকে যদি আমি কিছু কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করে থাকি, তবে কিন্তু তোমরা সেই কোয়েশ্চেনগুলো যদি ফলো করতে পারো, গোটা গল্পটা পড়ার কোনো দরকার নেই। চলো শুরু করছি। এরা মানুষ না, আর কিছু। কার সম্পর্কে কথা বলা হয়েছে? এমন কথা বলার কারণটাই, অথবা লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড। কার সম্পর্কে কথা বলা হয়েছে এমন কথা বলার কারণ কি? সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের কলের কলকাতা শীর্ষক পরিচ্ছদে জৈনিক সরকারি উকিল সম্পর্কে কথাটা বলা হয়েছে। লেখকের বাড়ি আসতেন একজন সরকারি উকিল। তিনি বাইরের ঘরে বসে লেখকের বাবার সঙ্গে কথাবার্তা বলতেন। বাড়ির অন্য কারো সেই ঘরে যাওয়ার অনুমতি ছিল না। লেখক এবং তার দাদার পর্দার আড়াল থেকে সেই উকিলের কথা শুনতেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার গল্প বলতেন, গণেশ ঘোষের লেখা কবিতা আবৃত্তি করতেন এবং কল্পনা দত্তের ডায়েরি থেকে পাতার পর পাতা মুখস্থ বলতেন। তার কথা শুনে যে কেউ মনে করবে তিনি হয়তো মাস্টারদা সূর্য সেনের দলের লোক। বাংলার বিপ্লবীদের বীরত্বের কাহিনী উক্ত উকিলের বলার গুণে লেখকের কাছে প্রাণবন্ধ হয়ে উঠত। সরকারি উকিল চলে যাওয়ার পর রাগে লেখকের হাত নিষ্পিস করত। লেখকের মতে লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড। যতই তিনি বিপ্লবীদের জন্য দরদ দেখান না কেন, তিনিই তো একজন সরকারি উকিল এবং ব্রিটিশ সরকারের হয়ে বিপ্লবীদের ফাঁসি কাটে জনের বন্দোবস্ত তিনিই করে থাকেন। লোকটার প্রতি রাগে, ক্ষোভে, ঘৃণায় লেখকের মনে প্রশ্ন জাগে, এরা কি আদৌ মানুষ? এরা মানুষ না, আর কিছু। তো বন্ধুগণ, এই ছিল সেই কোশ্চেনটা যেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিয়ে গেলাম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো করে বুঝতে পারবে। আমি বুঝিয়ে দিলাম। কলের কলকাতা খুব একটা পড়া দরকার নেই, যদিও তোমরা একবার এটা অবশ্যই রিডিং দিতে পারো, কারণ ভেতর থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন তোমাদের আসতেই পারে। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই।